গুড আফটারনুন বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, আমরা ভালো আছি। আজ 2রা সেপ্টেম্বর আর বিকেল থেকে কি বৃষ্টি শুরু হয়েছে দেখুন। অসম্ভব বৃষ্টি, আর কি শব্দ, বিদ্যুৎ চমকাচ্ছে কি জোরে জোরে, বাপরে বাপ। আর চারিদিকটা পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। আর এই মরশুমে কি বানাবো সেটা ভাবতে ভাবতে কিচেনে চলে এলাম। এখানে যে সয়াবিন আর নুডলস সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর আটা ময়দায় যে মাখাতেও বসে পড়েছি। নুন দিয়ে হাফ আটা হাফ ময়দা নিয়েছি, সামান্য একটু তেলও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে একটু মাখিয়ে নিই। যা বাইরে বৃষ্টি হচ্ছে আর এমন জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। আর সোনামা এখন এই যে আমার পাশেই রয়েছে, বসে বসে দেখছে আমি কি করছি। এই যে মাখানো হয়ে গেছে, এবার সামান্য একটু তেল লাগিয়ে এটা একটু 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। এরই ফাঁকে এই যে সবজিগুলো কেটে নিয়েছি, সয়াবিন, নুডলস, পেঁয়াজ, গাজর, বাঁধাকপি, শসা, টমেটো আর কাঁচা লঙ্কা সব কিছু সুন্দরভাবে কেটে নিয়েছি। আর এই যে কড়াইটাও বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ মোটামুটি গরম হয়ে গেছে, দিয়ে সাদা তেলটা দিয়ে দিলাম। এবারে সামান্য একটু লবণ দিলাম, দিয়ে সয়াবিনগুলো এবার দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো এই যে 3-4 মিনিট ধরে একটু ভাজা ভাজা করে নিয়েছি, নিয়ে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি এরপর। তবে কড়াটা আপনারা আরেকটু ভালো করে দেবেন, কারণ কড়াটা মনে হচ্ছে একটু কম গরম হয়েছিল। খুব একটা অসুবিধা হবে না। এই যে এগুলোকে একটু ভালো করে 3-4 মিনিট ধরে ভাজা ভাজা করে নিলাম। তো তেলটা একটু কম পড়েছিল, তেলটা আর একটু দিয়ে দিলাম। দিয়ে এরই সঙ্গে একে একে সব কিছু ভেজে নেব। এবার টমেটোটা, এবার পর গাজরটা, পেঁয়াজটা হাফ দিলাম, হাফ রেখেছি। সবগুলো একটু লো ফ্লেমে একটু ভালো করে ভেজে নেব। আর অবশ্যই পরিমাণ মতো লবণ দেবেন। এই যে এবার নুডলসগুলোও দিয়ে দিলাম। কি বানাবো সেটা ঠিক নেই, তবে দেখা যাক কি বানানো যায়। সস আর একটু সয়া সস দিয়ে দিচ্ছি। সবগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার বন্ধ করে দিলাম। এবার এই ডোটা দেখি, ডোটা খুব সুন্দর সফট হয়েছে, একদম নরম হয়ে গেছে। অল্প একটু হাতে তেল নিয়ে তারপর লেচিগুলো কাটতে হবে, নাহলে হাতের মধ্যে চিটে যাবে। এই যে 6টার মতো হয়েছে। ওই নুডলসগুলো বানিয়েছি না, নুডলসটা দিয়ে রোল বানাবো। বৃষ্টির মধ্যে কি বানাবো এটা ভাবতে ভাবতে হঠাৎ এটা মাথায় এলো, চলুন আজকে একটু নতুন কিছু বানিয়ে দেখাই। যা ভাবা তাই কাজ। চলুন তাহলে দেখতে থাকুন। এই যে এইরকমভাবে 9 মোটা 9 পাতলা করে যে বেলে নিয়েছি, আরেকটাও বেলে নিচ্ছি। দেখা যাক কেমন হয় খেতে। এই যে সবগুলো প্রায় বেলেই নিয়েছি। তারপর তাওয়া বসে তাওয়া গরম করে যে তাওয়াতে দিয়ে দিয়েছি একটা। তারপরে যে অল্প অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার রোল বানিয়ে নিই, দাঁড়ান। এই যে ধনে আর পুদিনার চাটনি নিয়েছি, প্রথমে ভালো করে একটু লাগিয়ে নিচ্ছি। এরপর এই যে নুডলসটা দিয়ে দেবো, যেটা বানিয়ে রেখেছিলাম। রোলটা বানানোর সময় মনে হচ্ছে পরোটাটা যদি আরেকটু মোটা হতো তাহলে ভালো হতো, আর ময়দার পরিমাণটা আরেকটু বেশি থাকলে ভালো হতো। এরপরে যে অল্প করে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তারপরে যে একটু শসা কুচনো দিয়ে দিচ্ছি। এরপর একটু সস দিয়ে দেব।
রোলটা বানিয়ে নিচ্ছে আর সোনামা তো সামনেই বসে আছে রেডি হয়ে, তাই ওকে এই যে দিয়ে দিলাম। তাও মোটামুটি ভালোই লাগছে খেতে। ঠিক আছে সোনামা, তাহলে একটু একটু করে খেতে থাক। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাই বাই, টাটা।